নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি প্রকৃতি নিনার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন, সারাটা দিন প্রকৃতির সাথে থাকুন। তো বন্ধুরা, এক কাপ চায়ের সাথে আমার সকাল শুরু হলো। আর এদিকে মা ফুল তুলে নিয়ে এসছে, সব আমাদের গাছের ফুল। ঠাকুরের জন্য মালা করা হচ্ছে। মা প্রতিদিন এটা করেন, সকালবেলা উঠে ফুল তুলে সব ঠাকুরদের জন্য মালা গাঁথেন। প্রচুর ফুল হয় আমাদের গাছে। আর আজকে আমার যা বাড়ি নেই, মানে আমরা একদমই লোক কম, বাড়িটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, তাই কাজেরও অত ব্যস্ততা নেই। সকালবেলা একটু ঝাল সুজি বানিয়ে নিলাম, এটা দিয়ে টিফিন হবে। দুঃখ কষ্ট সবার আছে, ভালো মন্দ মিশিয়ে মানুষের জীবন। আর ভালো আনন্দ খারাপটাকেও অনেক সময় আমাদের আপন করে নিতে হয়, কারণ খারাপটাকে অপেক্ষা করলে নীরবতা অনেক সময় আমাদের অপেক্ষার, আমাদের খারাপের প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। ভালো থাকবেন সবাই। প্রকৃতির রান্নাঘরের সবাইকে স্বাগত। দেখতে থাকুন আজ প্রকৃতি কি কি রান্না করছে। একটু উচ্ছে ভাজি, একটু ছোট মাছ দিয়ে একটু শাকের ঝোল, আর রুই মাছ দিয়ে আলু পটল রান্না হবে। ডালটা, উচ্ছে ভাজার আগেই ডালটা হয়ে গেছে, ডালটা আর দেখানো হলো না। আলু পটলটা ভেজে নেব, মাছের ঝোলটা করে নেব। মানুষ কম, তাই রান্নার ইচ্ছেটাও নেই, খাওয়ার চাহিদাও নেই কারো। এর মধ্যে মেয়ের অর্ডার আসলো নায়িকা থেকে। ওর অর্ডারটা খুলে দেখছি, আমি জানতাম না যে ও কী অর্ডার দিয়েছে, তাই একটু বকাঝকাও করছিলাম। দেখে নিলাম ল্যাকমের একটা কি প্রোডাক্ট এসছে, একটা ক্রিমও এসছে ওর। এই যে দেখে নেব আমরা, জানি না এগুলো করে। খাওয়া দাওয়া হয়ে গেল। বিকেলবেলা আমি একটু ওষুধ কিনতে যাব, বাজারে যাচ্ছি। এই যে গাড়ি নিয়ে গেলাম, কিন্তু আমার দুর্ভাগ্য, গাড়িটা আমার পথে খারাপ হয়ে গেল। ওকে গ্যারেজে দিয়ে আমি চলে এলাম সোজা ওষুধের দোকানে। আমার মাসের কিছু ওষুধ নেবার ছিল। আমার বন্ধুরা জানে, তবু আরেকবার বললাম, ওষুধ নিয়ে এবার যাব, একটু দোকানে দরকার আছে। ওষুধটা নেওয়া হয়ে গেল। দেখুন রাস্তায় প্রচণ্ড ভিড় আজকে, জানি না কেন। একটা দোকানেও গেলাম, এবার গাড়ি নেই, তাই আমাকে ফিরতে হবে। আমি আজকে একটা ভ্যানে করে আসছি, কারণ ভ্যানওয়ালা কাকারা থাকলে আমি নর্মালি টোটোতে আর উঠি না, কারণ এই ভ্যানওয়ালারাই সারা জীবন আমাদের সাথে ছিল, এতদিন তো টোটো ছিল না। ওনারাও খুব বলে, বৌমা চলো আমাদের সাথে, তাই আমি ভ্যানে করেই আসতে পছন্দ করি। টোটো ছিল তাও এলাম না, রাস্তায় অনেক ভিড়, অনেক রাত হয়ে গেছে। ওষুধ নিয়ে বাড়ি ফিরছি। আর এদিকে ফোনও আসলো, আমার বান্ধবী এসছে বাড়িতে। আমি গিয়ে দেখলাম ও মেয়ের জন্য খাবার দাবার নিয়ে এসছে। আমি যাওয়ার সাথে সাথেই মেয়ে এগুলো আমাকে দেখালো। অনেক রাত হয়ে গেছে বন্ধুরা, এবার যেতে হবে। আর বান্ধবীর সাথেও এখন একটু আড্ডা দেওয়ার আছে, তাই বেশিক্ষণ থাকতে পারলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির সাথে থাকবেন। শুভরাত্রি।